আজকে আমরা চলে যাচ্ছি দার্জিলিং এর চিড়িয়াখানা দেখতে। পথ হচ্ছে নাইডু হিমালয়ান জু। তো এখানে ৩টে পার্ট আছে। একটা হচ্ছে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে, তার সাথে একটা মিউজিয়াম রয়েছে। প্যারালালি এর পাশাপাশি একটা জুও রয়েছে আরেকটা দিকে। ইন্টারেস্টিং জায়গা। জায়গাটা ঘুরতে বেশ সময় লাগবে। এখানে পাহাড়ি চিতা এবং বাকি জিনিসগুলো দেখা যাবে। সো আমরা বেরিয়ে পড়েছি আজকে দার্জিলিং এর সাইট সিন করতে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে 7 মিক্স পয়েন্ট। এখানে ফার্স্ট আমরা যাচ্ছি এখন জুতে কি আছে? जू HMI জু, HMI আর म्यूजियम। फर्स्ट আমরা 3टे स्पॉट देखो, म्यूजियम, जू और HMI। उसके बाद हम जाएंगे रॉक गार्डन तेंजिंग रॉक और टी गार्डन जापानीज टेम्पल। ओके, तो इसी साइड में हम जाएंगे। দেখা যাক আজকে দিনটা কেমন কাটে। একটু বেলা হয়ে গেছে, সকালবেলায় টাইগার হিলের দিকে গেছিলাম। টাইগার হিল হয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বেরোতে একটু লেট হলো। ওভারঅল দিনটা বেশ ভালোই আছে, সানি ডে, একদম নিচ অ্যান্ড ক্লিন। তবে ঠান্ডা ছিল আজকে, সকালে খুবই ঠান্ডা ছিল। সেই অবস্থায় আমরা বেরিয়েছিলাম। টাইগার হিলে আমাদের যথেষ্ট ঠান্ডা লেগেছে। আপাতত দুজনে মিলে একটা শেয়ার গাড়ি তো পেলাম না, তো একটা গাড়ি আমাদের বুক করতে হয়েছে। এখন নাকি এখানে শেয়ার সিস্টেম সাইট সিনের জন্য খুব একটা পাওয়া যায় না, সবই রিজার্ভ করে চলে। আফটার নাকি প্যান্ডেমিক সব উদ্ভট নিয়ম চালু হয়েছে। সব আগে নাকি হতো, যেমন আমরা টাইগার হিল গেলাম যে আজকে, ওখানে 3 পয়েন্ট দেখানোর কথা, বাট পুলিশও দেখলাম ঢুকতে দিচ্ছে না। তো শুধুমাত্র টাইগার হিলে আমরা আজকে সানরাইজটা দেখতে পেয়েছি, কপাল ভালো, বাট কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন দেখা যায়নি। স্টে টিউন অন এক্সপ্লোর ডেস্টিনেশন। আমরা এখন এসে পড়েছি জুতে। জুর ভেতরে একটা মিউজিয়ামও আছে অবশ্যই। তো ফার্স্ট এই অ্যারো ফলো করে যেতে বলেছে। আমরা এসে গেছি এখন জুয়ের ভেতরে। তো আজকে সানি ডে আছে, দিনটা অত্যন্তই ভালো। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও ছাতা আছে সাথে করে। এই যে এখানে কিছু হরিণ রয়েছে। তো এই শুরু হলো আমাদের হরিণ দেখা দিয়ে। টিকিট হচ্ছে 110, আলাদা করে ক্যামেরা লাগলে 10 টাকা, আদারওয়াইজ মোবাইলেই চলে যাবে। আর শার্ক তাহলেও 110, ফরেনারদের জন্য অনেক। এখানেও হরিণ আছে, কি হরিণ জানি না, নাম ধামও এখানেই দেখছি। বেকা সিংয়ের হরিণ, সরি সিং বেকা হরিণ। এগুলো হচ্ছে হরিণ না, এগুলো হচ্ছে মোষ। না, এটা মোষ না, বাফেলো, নট বাফেলো। এই যে এটার নাম হচ্ছে ব্লু শিপ। আচ্ছা, একটু বলে রাখি, আমার ব্লগটা কিন্তু খুব ন্যাচারাল হচ্ছে। আমি একটু খুল্লি করেই করতে পছন্দ করি, একটু মজা করেই বলি। আমার কথাবার্তাগুলোর মধ্যে অত ফর্মালিটি থাকবে না। আমি জানি না সেটা মানুষজনের কেমন লাগতে পারে। অন্যান্য অনেক চ্যানেলের তারা প্রফেশনালি অনেক কিছু করছে, হয়তো আমি প্রফেশনালি করার চেষ্টা করতে পারি, বাট আমি একটু আমার মতো করে সহজভাবেই করছি। এটার নাম হচ্ছে ইয়ক। এখানে বিশেষত্ব হলো উত্তরবঙ্গের লেপার্ড, চিতাবাঘ এখানে প্রচুর পাওয়া যায় এবং এদের চেহারাগুলো অন্যরকম, আমাদের কলকাতার মতো নয়। আর রয়েছে কিছু মুরগি আর হাইব্রিড জাতের কিছু বুনো মুরগি, সেগুলো দেখতে পেলাম এই চিড়িয়াখানায়। এখানে আছে কিছু পাখি, এগুলো এক ধরনের ময়ূর, এগুলো মুরগি। হ্যাঁ, এগুলো মুরগি। ওপরে ম্যাকাও আছে। রেড পান্ডা হচ্ছে এখন বিলুপ্ত প্রজাতি। এটা অলরেডি রেড জোনের মধ্যে পড়ছে, অর্থাৎ এনডেঞ্জার তালিকাভুক্ত। তাদেরকে সংরক্ষণ করার একমাত্র জায়গা হলো পশ্চিমবঙ্গের এই দার্জিলিংয়ের চিড়িয়াখানা, যেখানে এদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে। তো যেমনটা বলছিলাম যে এই চিড়িয়াখানা একটু অন্যরকমই। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি রাখা রয়েছে। আর আরেকটা পার্ট হচ্ছে যে মিউজিয়ামটাতে স্টাফিং করা রয়েছে, অর্থাৎ যে ছোট বড় ধরুন চিতাবাঘের যে বাচ্চা, তাদের যে প্রসব
এবং তাদের জনন প্রক্রিয়া এই ডিটেলসগুলো রয়েছে এই মিউজিয়ামেতে। আর তার সাথে যেটা রইলো যে এই রেড পান্ডার সেকশনটা সত্যিই খুব ভালো। আর যেখানে তাদেরকে সংগ্রহ রাখা হয়েছে, ছোট, ছোট ঘর মতো রাখা রয়েছে, তাদেরকে সেখানে বাঁচিয়ে রাখা হয়। আর রয়েছে ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থার দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণীয়। ব্ল্যাক প্যান্থারটাও খুব সুন্দরভাবে তাদেরকে রাখা হয়েছে। তাদের চেহারা যথেষ্ট নধর। পাহাড়ি এলাকা, শীতকালীন এলাকায় তারা বাঁচতে সুবিধা হয়। তো এই সব মিলিয়ে ছিল এখানকার এই পদ্মজা নাইডু যে চিড়িয়াখানা এবং মিউজিয়াম দেখার মতো, এবং ঘন্টা ২ এক মতো সময় লাগবে। আলিপুর চিড়িয়াখানা বা নন্দনকানন চিড়িয়াখানা থেকে এটা সম্পূর্ণই আলাদা। পাহাড়ি জন্তু জানোয়ার বেশি রয়েছে, বাঘ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার এবং চিতাবাঘের সংখ্যাটা এখানে অনেক বেশি। সব মিলে আপনাদের বেশ ভালোই লাগবে।